লার্নিং অফিসিয়াল চ্যানেল থেকে সবাইকে জানাই নিট এক্সামের শুভেচ্ছা ও অভিনন্দন। ছাত্রছাত্রীরা যারা দিনের রাতে পড়ে তাদের মাথার ঘাম পায়ে ফেলে নিট এক্সামের একটা ভালো আশা করেছিল যে পরীক্ষাটি তাদের সমস্ত মনঃপূত পরীক্ষা হবে, যেহেতু আমরা জানি যে বিগত বছর নিটের একটি স্ক্যাম মাথায় ধরা পড়েছে এবং সেই প্রশ্নচিহ্ন মাথায় ঘুরু ঘুরু করছে, কিন্তু এরই মাঝে চলে এলো 2025-এর নেট এক্সাম। এই নিট এক্সামে একটা জিনিস দেখা গেছে যে ফিজিক্সের কোয়েশ্চেনটা নাকি ছিল প্রচুর টাফ। সত্যি কি তাই? হ্যাঁ, সত্যি। বিগত বছরের প্রশ্ন যদি বিশ্লেষণ করা হয় তাহলে আমরা দেখতে পাবো যে 2016-র প্রশ্ন, 2021-এর প্রশ্ন এবং বর্তমানে 2025-এর যে ফিজিক্সের কোয়েশ্চেনটা আছে সেটা রীতিমতো টাফ ছিল, কারণ এখানে যে কোয়েশ্চেন ছিল সেটা ছিল লেন্দি, ডিসক্রিপটিভ টাইপ। কিন্তু যদি দেখা যায় যে প্রত্যেকটি ছাত্র বা ছাত্রীকে 1 মিনিট করে দিতে হবে এক একটা প্রশ্নের সমাধান করতে, কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্ন পড়ে বুঝতে গেলেই 1 মিনিট কেটে যাবে। তাহলে ছাত্রছাত্রীরা কিভাবে তা লিখবে বা কিভাবে তার সলিউশন করবে? এনডিএ এখানে কিছুই বলছে না। এনডিএ একটি মেল দিয়ে প্রশ্ন চিহ্নকে আরো পেঁচিয়ে ফেলেছে। সত্যি কি তাই? নিট পরীক্ষা কি এখন জলে ভাসা পরীক্ষা হয়ে যাচ্ছে? কারণ আমরা জানি যে আগের বছর একটি স্ক্যাম ধরা পড়েছে এবং এবছরও এরকম হচ্ছে। এনডিএ কি চায় আমাদের কাছ থেকে? ছাত্রছাত্রীরা যারা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাতে পড়ে ড্রপার হয়ে এবং কেউ কেউ তো ক্রন্দনে ফেটে পড়ছে, কারণ তারা 1 বছর ড্রপ নিয়েছে, 2 বছর ড্রপ নিয়েছে, তাদের কি হবে? হ্যাঁ, সেই 2016 প্রশ্ন, 21-এর প্রশ্ন, সেই দুটো প্রশ্নকে যদি কম্পেয়ার করা হয় তাহলে দেখা যাবে যে 2025-এর প্রশ্ন সব থেকে কঠিন প্রশ্ন। এমন প্রশ্ন করার কি মানে? কি ডাক্তার হতে গেলে কি অজস্র কষ্ট পোহাতে হবে? কি হবে তাদের? যারা এবছর ব্যর্থ হয়েছে, 3 বছর ড্রপ নিয়েছে, 5 বছর ড্রপ নিয়েছে, তারা কি আবার ড্রপ নেবে? একটা প্রশ্ন চিহ্ন মাথায় ছাত্রছাত্রীদের ঘুরেই যাচ্ছে যে কি হবে। সবাই হতবাক যে এর পরবর্তী তারা কি করবে। এবছর কাট অফ নাকি প্রচুর কম আসবে। ছাত্রছাত্রীরা প্রচুর কষ্টে আছে আমি জানি, তবে দেখা গেছে যে কেমিস্ট্রি আর বায়োর প্রশ্ন রীতিমতো ইজি হয়েছে। বায়োটা তাও লেন্দি কোয়েশ্চেন আছে, বাট ফিজিক্স ইজ সো আনপ্রেডিক্টেবল অ্যাবাউট দিস কোয়েশ্চেন। বিগত বছরের কোয়েশ্চেন যদি দেখা হয়, ফিজিক্স এতটা কঠিন ছিল না। ফিজিক্সের হাইপটা এত বাড়লো কেন কেউ জানে না, কিন্তু এই সাবজেক্টটাকে এমন করে করে ছাত্রছাত্রীদের প্রতি সাবজেক্টের একটা ভীতি তৈরি হয়ে গেছে। সে যেই মেন্স বলো বা যেই অ্যাডভান্স বলো, এবছর কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমি দেখতে পেয়েছি যে যেই অ্যাডভান্সের কোয়েশ্চেনকে দেওয়া হয়েছে নিটের এক্সামে, ছাত্রছাত্রীদের প্রতি আমার একটাই কথা বলার যে তোমরা আশা রাখো আগামীতে তোমাদের ফল আরো ভালো হবে, এরকম হতাশ হয়ে পড়ো না, কারণ হোপ ইজ স্টিল এলাইভ।